বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল হক, ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, অনেকদিন পরে আমরা যে আপনাদেরকে কোনো আপডেট বা ভিডিও দেই না, কিসের ভিডিওটি দেব? আমরা কি ইউটিউব থেকে ইনকাম করে আমাদের অফিস চালাই? জি না। তাই আমরা অহেতুক কোনো ভিডিও আমরা পোস্ট কখনো করি না। আজকের ভিডিওটি একটি আনন্দের এবং খুশির, না টেনে দেখবেন, তাহলে আপনি আপনার মনে জমে থাকা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোই আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। আজকের ভিডিওটি একটি আনন্দের এবং খুশির ভিডিওটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সার্বিয়া, বেলগ্রেড। তো আজকে আমার সামনে যে বসে আছেন ওনার নাম হচ্ছেন আহসান হাবিব। উনি আমাদের এজেন্ট রঞ্জিতদার লোক। তো আমি এক এক করে তার যে যাবতীয় ডকুমেন্টস আমি তাকে বুঝিয়ে দেব। তো ইনশাল্লাহ আমাদের যে গত পূর্বের যে ফ্লাইটটি ছিল 26 তারিখে 26/6, বাট আমরা সেটা দিতে পারি নাই। কেন, কি জন্য, এটা আপনাদের চাইতে ভালো কেউই কিন্তু জানে না। আমরাও জানি, আপনারাও জানেন, এবং আমার সামনে যারা বসে আছেন এনারাও কিন্তু জানেন যে কেন এই ফ্লাইটটি হয়নি। তো এটা ভেঙে বলার আসলে কিছু নাই। তদ্রূপ আজকে যে আমাদের যে ফ্লাইটটি আগামীতে আছে সেটা হচ্ছে 24/7/2025 এই তারিখ, রোজ বৃহস্পতিবার, সকাল 11টা আমাদের ফ্লাইট। তো আমি এখন, আমার সামনে বসা আছেন, ওনার নাম হচ্ছেন আহসান হাবিব, ওনার বাড়ি হচ্ছেন চাঁদপুর। তো ওনাকে আমি সবকিছু বুঝিয়ে দেব, টিকিট সহ যা যাবতীয় ডকুমেন্টস লাগে সেগুলো আমরা তাকে বুঝিয়ে দেব, এবং ওনাকে আমাদের সঙ্গে এয়ারপোর্টে দেখা হবে ওনার সাথে। যদি 11টায় ফ্লাইট হয়ে থাকে, 11টায় ফ্লাইট, তাহলে উনি ঢুকতে হবে 3 ঘন্টা আগে, ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো আমাদের সঙ্গে উনি, আমরা এয়ারপোর্টে যাব, আমরা অফিস কর্তৃপক্ষ এয়ারপোর্টে যাব, ওখানে একটা ভিডিও হবে। 6টার সময় উনি এয়ারপোর্টে থাকবেন টার্মিনাল 2-তে। তো আমি এখন তাকে সবকিছু বুঝাই দেব। এটা হচ্ছে আহসান হাবিবের পাসপোর্ট, এবং পাসপোর্টে লাগানো সার্বিয়ান ভিসা। আহসান ভাই। এরপরে আছেন ফ্লাই দুবাইয়ের টিকিট। এই হচ্ছে তার টিকিট। সকাল 11টা, 5 ঘন্টা 20 মিনিট পরে 14টা 20-এ নামবে হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 2-তে। ওখান থেকে 4 ঘন্টা ট্রানজিট রয়েছেন। 4 ঘন্টা পরে 18টা 55 আবার ছাড়বে। 5 ঘন্টা 50 মিনিট লাগবে বেলগ্রেড এয়ারপোর্ট। এই হচ্ছে ফ্লাই দুবাইয়ের টিকিট। আচ্ছা ভাই, ওনার পাসপোর্টের কপি এবং ওনার ভিসার কপি আমরা সাধারণত দিয়ে থাকি, যেগুলো তার প্রয়োজন ওখানে সেগুলোই আমরা দিয়ে থাকি, এবং ওনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড, ওনার ওয়ার্কফোর্স সলিউশন পারমিটের কপি, এবং ওনার কন্টাক্ট লেটার। এই কন্টাক্ট লেটারের জন্য আপনারা পাগল হয়ে মরিয়া হয়ে যান, আমার কন্টাক্ট লেটার কবে আসবে, আমার কন্টাক্ট লেটার কবে আসবে। ভাই, কন্টাক্ট লেটার ছাড়া কি আমরা পাঠাতে পারবো? পারবো না। তো এটা কোম্পানির কাছে গচ্ছিত থাকে, কোম্পানি যখন আমাদেরকে দেয় তখনই আমরা আপনাদেরকে দিতে পারি, বাট এটা অবশ্যই ফ্লাইটের আগ মুহূর্তে আমাদেরকে দিয়ে দেয়। কন্টাক্ট লেটার, এখানে সবকিছু লেখা আছে, কয় ঘন্টা ডিউটি, কত টাকা বেতন। আছেন ভাই। জি, তো আমি সবকিছু তাকে বুঝিয়ে দিলাম, এবং আমি, আমার পাশে বসা উনি হচ্ছেন রঞ্জিতদা, উনি কিছু কথা বলবেন। বলার পরে আমি আহসান ভাইকে কিছু প্রশ্ন করব, তার কতদিন লেগেছে, কি বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণ উনি খুলে আপনাদেরকে বলবেন। রঞ্জিতদা, কেমন আছেন আপনি? ভালো আছি। জি, আমার দাদা, আপনি হচ্ছে আমাদের একজন এজেন্ট, সম্মানিত এজেন্ট। ওনার গত 28 জনের সঙ্গে ওনার লোক আরো 3টা চলে গিয়েছে, এখন আবার একজন যাচ্ছেন, সামনে আরো ফ্লাইট রয়েছেন, তারাও যাবে।
তো ওনার অ্যাপ্রুভালও অলরেডি বেশ কিছু চলে এসছে। তো এইসব ব্যাপারে কিছু কথা উনি বলবেন। দাদা বলুন। ওয়াল ভিসাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওয়াল ভিসা আমি কাজ করি এজেন্ট হিসেবে। ওয়াল ভিসার লেনদেন ভালো, ভিসা সার্ভিস ভালো, ওদের অ্যাপ্রুভাল হয়ে গেলে ভিসা মিস হয় না। এবং আমি এই আহসান হাবিবকে এই 12 মাসের মধ্যে তাদের ফ্লাইট দিয়ে দিতে পারছি। ওয়াল ভিসাকে আমি ধন্যবাদ। ওয়াল ভিসা লোক সবাই স্টাফ ভালো, লোক ভালো, এই জন্য আমি তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ওয়াল ভিসা বিদেশ যাইতে হলে, ইউরোপ যাইতে হলে একটু ধৈর্য ধারা ধরছে, তারাই গেলাম ইউরোপ যাইতে পারছে, সেটাই আমার কামনা। সবাই ধৈর্য ধরবেন, ইউরোপ যাইতে হইলে ভালো এজেন্টের সাথে কাজ করবেন, তাহলে যাইতে পারবেন। আর কিছু বলছি না, সকালে আমার ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। জি, অনেক অনেক ধন্যবাদ রঞ্জিত দা আপনাকে। এখন আমরা চলে যাবো আহসান ভাইয়ের কাছে। আহসান ভাই, জি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনি ভিসা পেয়েছেন, টিকিট পেয়েছেন, 24 তারিখে আপনার ফ্লাইট। আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি যে আমাদের মাধ্যমে ফাইলটি জমা করেছিলেন, আমার কাছে যে ফাইলটি জমা করেছিলেন, আমাদের ওয়াল ভিসার ফাইলটি জমা করেছিলেন, জি, এটা কার মাধ্যমে ফাইলটি জমা করেছিলেন? রঞ্জিত দাদা। রঞ্জিত দাদার মাধ্যমে। আচ্ছা, তো আপনার টোটাল কতদিন সময় লাগলো এই সার্বিয়ার ভিসা পর্যন্ত? 12 মাস। 12 মাস সময় লাগছে, একে ফুল 12 মাস। আপনি মিথ্যা কথা বললে কিন্তু ঠেকা থাকবেন। বুঝতে পারছি, 12 মাসে লাগে, 12 মাসে একদিনও বেশি লাগে না। বেশি লাগে না, আচ্ছা ঠিক আছে। অনেকের 14 মাস লাগছে, অনেকের 16 মাস লাগছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লেগে থাকতে পারে। আপনার লাগছে 12 মাস। জি, ঠিক আছে। তো আপনি খুশি আছেন? আপনার কয় তারিখে ফ্লাইট? 24 তারিখ। কয়টার সময়? বৃহস্পতিবার। বৃহস্পতিবার কয়টার সময়? 11টার দিনে। দিনের 11টা AM। ঠিক আছে। আপনি সকাল 6টা বাজে এয়ারপোর্ট থাকা লাগবে। এয়ারপোর্ট থাকবেন এবং টার্মিনাল 2 সামনে থাকবেন। আমাদের আরো কিছু কথা আছে, আবার কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো ওখানে যে করব। সকাল 6টার সময় আপনারা টার্মিনাল 2-তে থাকবেন। তো ওয়াল ভিসা সম্বন্ধে আপনার কিছু বলার আছে, যদি দর্শকদের বলেন। ওয়াল ভিসা অনেক ভালো, ধৈর্য ধরতে হবে। ইউরোপ যাইতে হলে অনেক ধৈর্য ধরতে হবে। মনে করেন, বলেন ধৈর্য তো ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। আপনারা যারা ওয়াল ভিসা ফাইল জমা দিয়ে রাখছেন, তারা ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে ইউরোপ কান্ট্রি যাইতে পারবেন আর কি। আমি ধৈর্য ধরছি 12 মাসের ভিতরে মনে করেন টিকিট, পাসপোর্ট পাইছি। সবাই আমার জন্য দোয়া করবেন। জি, অনেক অনেক ধন্যবাদ আহসান ভাই। আপনিও ভালো থাকবেন, আমাদের তরফ থেকে দোয়া ও শুভকামনা থাকবে আপনার প্রতি। কেননা আপনি গিয়ে আপনি যে টাকা পয়সা আপনি ইনকাম করবেন, আপনি বাড়িতে পাঠাবেন, আপনার মা বাবা খাবে এবং আমাদের জন্য তারা দোয়া করবে, তাই না? জি। তো এই বলে আপনার সাথে কথা শেষ করছি। আপনিও ভালো থাকবেন, কেমন? জি, ঠিক আছে। তো আপনার পাশে বসা কি আপনার স্বাস্থ্য ভাই না আমার আপন বড় ভাই? আপনার আপন বড় ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি কি, আপনি কি করেন? পড়াশোনা করেন। ও আচ্ছা আচ্ছা, তাই না? কোথায় পড়াশোনা করেন? আমাদের এলাকায় ৭ ডিগ্রি কলেজ। আচ্ছা, ডিগ্রি করেন না? আপনার ছোট ভাই তো, আপন ছোট ভাই। ছোট ভাই তো বাইরে চলে যাচ্ছে, আপনি খুশি আছেন তো? হ্যাঁ, জি জি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেভাবে আপনার ছোট ভাইকে পাঠাচ্ছি, ঠিক সেম ভাবে যারা আমাদের কাছে ফাইলটি জমা করেছে তাদেরকে যেন এইভাবেই, হ্যাঁ সময়টা ব্যাপারে আমরা বলতে পারবো না, এইভাবেই যেন পাঠাতে পারে, দোয়া করবেন, কেমন? জি জি, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, শুনলেন আমাদের রঞ্জিত দাদার কথা, আমাদের আহসান হাবিবের কথা। তো সবাই জেনে বুঝে যেখানে সেখানে ফাইল দিলেই কিন্তু আপনি যেতে পারছেন না, বিষয়টা মনে রাখতে হবে এবং আপনি বুঝতে হবে। আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যে ফাইল নেন 700, লোক পাঠান 30টা। ভাই আপনি একটু করে দেখান না আমাদেরকে, আপনি 30 জন পাঠায় দেখেন না, আপনি 700 কাজ নিয়ে 700 জনকে আপনি পাঠায় দেখেন না, আমরা আপনাকে ফাইল দিব। কত জায়গা থেকে ভিসা হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, বিভিন্ন কিছু আপনারা কমেন্টস করে বলেন, তাই না? তো আপনি দেখান, প্রমাণ দেখান, প্রমাণ নিয়ে আসতে হবে। ওয়াল ভিসা খারাপ, এই সেই ভক্কর চক্কর বিভিন্ন কিছু বলে থাকেন, প্রমাণ নিয়ে আসবেন, প্রমাণ নিয়ে চলে আসবেন, আপনাকে পুরস্কৃত করা হবে, কোনো সমস্যা নাই। আপনার জন্য আমাদের দোয়ার খোলা আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই আনন্দঘন মুহূর্তে। তো সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।